ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। এই ভিডিওগুলোতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 4 কষে দেখি 1.1 এর একের দাগের থেকে শুরু করে 10এর দাগের সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। আজকের এই ভিডিওতে 11 দাগের অর্থাৎ এই প্রশ্নগুলো দেখো 11 দাগে ছবি দেখে নিচের মতো লিখি এই ছকের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব। দেখো 11 দাগের একের প্রশ্ন, এই প্রশ্নটা বইয়ে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে, তবু এখানে আমি তোমাদের এই প্রশ্নটাকে বোঝাচ্ছি। কেন? তুমি যদি এই প্রশ্নটা ভালো করে বুঝো তাহলে অন্য প্রশ্নগুলো তুমি নিজেই করতে পারবে। তো দেখো প্রথম আমরা দেখব যে এই ছবিটা আমরা দেখব যে এই বৃত্তটাকে মোট কটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখছি এই ছবিটাকে একটা দুটো তিনটে চারটা ভাগে ভাগ করা হয়েছে এবং চারটা ভাগের মধ্যে একটা ভাগে কিন্তু বইয়ে রং করে দেওয়া আছে। আমি এখানে দাগ দিয়েছি, বইয়ে রং করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি যে চারটা ভাগের মধ্যে একটা ভাগে কি রং করে দেওয়া আছে। তাহলে আমি লিখবো একটা ভাগে রং করা দেওয়া আছে, তাই 1 বাই মোট কটা ভাগ 1 2 3 4 চারটা। তাহলে চারটা ভাগের মধ্যে একটা ভাগে রং করে দেওয়া আছে। ঠিক সেরকমভাবে এই ছবিতেও আমরা দেখছি 1 2 3 4 চারটা ভাগের মধ্যে একটা ভাগে কিন্তু রং করে দেওয়া আছে। তাহলে লিখবো 1 বাই 4। এখন আমাদের এই দুটো ছবির সাহায্যে এখানে আমাদের উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা দেখছি একটা দুটো ছবি আছে, তাহলে আমি লিখব 2 ইন্টু প্রত্যেকটা ছবিতে 1 বাই 4 অংশ করে আছে, তাই আমি লিখব 1 বাই 4। এইটা সমাধান করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো 2 1 কে 2 2 2 এ 4, তাহলে 1 1 কে 1 বাই নিচে কত 2। তাহলে দেখো এই উত্তরটাই কিন্তু বইয়ে দেওয়া আছে 1 বাই 2, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 11 দাগের 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে এই ছবির মধ্যে আমরা দেখছি বা এই ত্রিভুজের মধ্যে আমরা দেখছি যে এই ত্রিভুজটাকে মোট কটা অংশে ভাগ করা আছে? একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা অংশে ভাগ করা আছে। 6টা অংশের মধ্যে একটা ভাগে রং করা আছে। তাহলে আমরা লিখব একটা ভাগে রং করা আছে কটা ঘরের মধ্যে? 6টা ঘরের মধ্যে। তার মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করে দেওয়া আছে। ঠিক সেরকমভাবে এখানেও আমরা দেখছি যে একটা ভাগে রং করে দেওয়া আছে। মোট ভাগ কটা আছে? 6টা আছে। একটা দুটো তিনটে চারটা পাঁচটা 6টা, তাহলে 6 ভাগের মধ্যে 1 ভাগে রং করে দেওয়া আছে। ঠিক সেরকমভাবে এখানে দেখো এখানেও মোট 6টা ঘর আছে, তার মধ্যে একটা ঘরে রং করে দেওয়া আছে, তাই 1 বাই 6। এরপর এগুলোর সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে যে এখানে কতগুলো ঘর মানে তোমাদের রং করে দেওয়া আছে। তাহলে আমি কি করব? দেখো আমরা এখানে দেখছি একটা দুটো তিনটে চিত্র আছে, তাহলে আমরা লিখব 3। 3টে চিত্র আছে তাই, বা 3টে ত্রিভুজ আছে তাই 3 ইন্টু প্রত্যেকটা ছবির মধ্যেই কত আছে? 1 বাই 6 অংশ করে আছে, তাই আমি লিখব 1 বাই 6। এইটা আমরা সমাধান করলেই উত্তরটা পেয়ে যাব। দেখো এটা 3 1 কে 3 3 2 এ 6, তাহলে উপরে কত পেলাম? 1 1 কে 1 বাই নিচে পেলাম 2। তাহলে আমরা পেলাম যে 1 বাই 2 এই চিত্রের মধ্যে 2 অংশের মধ্যে 1 অংশ কি করা আছে? রং করে দেওয়া আছে। তার মানে অর্ধেক রং করে দেওয়া আছে। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 11 দাগের 3 নম্বর প্রশ্ন। এখানে 3টে চিত্র দেওয়া আছে এবং একটা ফাইনাল আমাদের চিত্র দেওয়া আছে। তাহলে আমরা প্রথম এই ছবিটা দেখব। দেখো এই ছবিটাকে মোট কটা ভাগে ভাগ করা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ভাগে ভাগ করা আছে। তার মধ্যে আমরা দেখছি যে 1 2 দুটো ভাগে রং করে দেওয়া আছে। তাহলে দুটো ভাগে রং করা দেওয়া আছে। মোট ভাগ কত? 12টা। তাহলে 12টা ভাগের মধ্যে দুটো ভাগে রং করে দেওয়া আছে। ঠিক সেরকমভাবে আমরা এই ছবির মধ্যেও দেখছি যে মোট 12টা ভাগে ভাগ করা আছে, তার মধ্যে দুটো ভাগে রং করে দেওয়া আছে, তাহলে 2 বাই 12। ঠিক সেরকমভাবে এখানেও মোট 12টা ভাগে ভাগ করা আছে, তার মধ্যে দুটো ভাগে রং করে দেওয়া আছে, তাহলে 2 বাই 12। এরপর আমাদের এগুলোর সাহায্যে এখানে আমাদের উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা দেখছি 1 2 3টে ছবি দেওয়া আছে, তাহলে আমি কত লিখব? 3 ইন্টু প্রত্যেকটা ছবিতে কত অংশ আছে? দেখো 2 বাই 12 অংশ বা 2 বাই 12 ভাগ, অর্থাৎ আমরা লিখব 2 বাই 12। এইটা আমরা এখন সমাধান করব। দেখো 3 1 কে 3 3 4 এ হয় 12, আবার যাচ্ছে 2 1 কে 2 2 2 এ 4। তাহলে আমরা কত পেলাম? 1 1 কে 1 বাই নিচে আছে 2, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 11 দাগে 4 নম্বর প্রশ্ন। আমরা প্রথম এই ছবিটা দেখব যে এই ছবিটাকে মোট কটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে দেখছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা 7টা ভাগে ভাগ করা হয়েছে।
তার মধ্যে দুটো ভাগে কিন্তু রং দেওয়া আছে, তাহলে 7টা ভাগের মধ্যে দুটো ভাগে রং করে দেওয়া আছে, তাহলে আমি লিখব দুটো ভাগে রং করে দেওয়া আছে 7টা ভাগের মধ্যে, 7 ভাগের মধ্যে 2 ভাগ রং করে দেওয়া আছে। ঠিক সেরকমভাবে আমরা এই ছবিতেও আমরা দেখছি যে 1 2 3 4 5 6 7টা আছে, 7টার মধ্যে দুটো ভাগে রং করা দেওয়া আছে, তাহলে 2/7। ঠিক সেরকমভাবে এখানেও দুটো ভাগে রং করে দেওয়া আছে এবং মোট আছে 7টা ভাগ। তাহলে এর সাহায্যে আমাকে এখন এইখানে এর উত্তরটা বের করতে হবে। তাহলে আমরা দেখছি যে এখানে 1টা 2টো 3টে ছবি দেওয়া আছে, তাহলে আমি কি করব বলো, আমি লিখব 3, ঠিক আছে, ইনটু প্রত্যেকটা ছবিতে কত অংশ করে আছে, 2/7 করে আছে প্রত্যেকটা ছবিতে, তাই আমি লিখব 2/7। এরপর আমি এইটা সমাধান করব, এইটা সমাধান করলেই যে উত্তরটা পাবো সেটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ 3 দুগুণে 6 বাই নিচে কত আছে 7, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে 7টা অংশের মধ্যে 6টা অংশে রং করে দেওয়া আছে এই ছবিতে। তাহলে 11 দাগের সমস্ত অঙ্ক করে দিলাম, অর্থাৎ কষে দেখি 1.1 এর যত অঙ্ক ছিল সবগুলোই আমি পরপর ভিডিওতে করে দিয়েছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।